হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রূপা। ভগবানের কৃপায় আপনারা সকলে নিশ্চয়ই খুব ভালোই আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে ভগবানের জন্য রান্না বসাবো, তাই ডালটা ধুয়ে প্রেসারে বসিয়ে দিলাম। প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিলাম, ততক্ষণ ডালটা সেদ্ধ হোক। আর এদিকে আমি একটু সবজি বানিয়ে নিই। আজকে সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি রান্না করব। মিষ্টি কুমড়া, তারপরে আলু, তারপরে একটু বাঁধাকপিও দিয়ে দেবো, একটু ফুলকপি দিয়ে দেবো, সব কিছু দিয়ে একটা সবজি করব। একটু বেগুন দিয়ে দেবো, একটু শিম দিয়ে দেবো, সব রকম সবজি আছে ঘরে। একটু একটু করে দিই। একটু একটু করে দিলেও ওই সবজিটা অনেকটাই হয়ে যায়। ঠান্ডাটা ঠিক যাওয়ার পথেই আমাকে একদম কাবু করে দিল। আর আমার একদম ঠান্ডা গলায় লেগে গেছে। গলাটা এত ব্যথা, গলা দিয়ে ভালো করে গলার আওয়াজটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই। তো গলাটা এত মানে গলায় ঢোক গিলতেই আমার অসুবিধা হচ্ছে, এতটা গলার অবস্থা খারাপ। এই যে সবজিটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এই যে এখন আমি সবজিটা কড়াই ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। একটু শুকনো লঙ্কা ভেজে রাখি। শুকনো লঙ্কাটা ভেজে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যে, সেটা মাখার জন্য শুকনো লঙ্কাটা ভেজে রাখলাম। শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখবো। এখন ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, আগে ডালটা ফোড়ন দিয়ে দিই। ডালটা ফোড়ন দিয়ে তারপরে এই কড়াইটার মধ্যে সবজিটা বসাবো। ডালটা ফোড়ন দেওয়ার জন্য টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, পাঁচফোড়ন এগুলো সব দিয়ে একটু কড়াইয়ে সাঁতলে নিলাম। এখন ডালটা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমার সব সবজি দিয়ে শিম টিমও দিয়েছি এর মধ্যে, দিয়ে ডালটা হয়ে গেছে। পেঁপে, শিম এগুলো দিয়ে ডালটা বানিয়ে নিচ্ছি। এই ডালটা এখন হয়ে গেছে। ডালটাই ঢেলে রাখি বাটিতে। কড়াইটা ধুয়ে এর মধ্যে এখন ইয়েটা বসিয়ে দেবো, নিরামিষ যে মিক্স সবজিটা বানালাম ওইটা এখন বসিয়ে দেবো। কড়াই ফোড়ন দিচ্ছি তো কড়াইটা একটু বেশি তেতে গেছে, ওই জন্য ঝাঁঝ বেরোচ্ছে। ঝাঁঝটা বেশি হয়ে গেলে পারে তখন কাশি হয়, ওই যে মার কাশিও হয়ে যায়, কাশি হচ্ছে একটু, মায়ের কাশিরও সমস্যা আছে, তো ওই জন্য কাশি হচ্ছে। এখন কড়াই ফোড়ন দিয়ে আমি এখন এই সবজিটা বসিয়ে দিচ্ছি। এই সবজিটা করতে অনেকটা সময় লাগবে, কারণ সব রকম সবজি আছে, ওর থেকে জল বেরোবে, ওটাকে আবার শুকাতে হবে, কষাতে হবে, অনেকটা সময় লাগবে এই সবজিটা হতে। আজকে রাই বাড়িতে আছে, একটু পরেই স্নান টান সেরে চলে আসবে। এসে বলবে আমিও কাজ করব তোমার সাথে, আমাকে এটা করতে দাও, ওটা করতে দাও। তো রাইকে দেখে তখন আমার ছোটোবেলাও মনে পড়ে। ওই যে বললাম না, এদের চলে আসছে রাই এসে এখন আমার বেগুনি ভাজবো তার ময়াম দিচ্ছে। এদিকে সবজিটা অনেকটা জল বেরিয়ে গেছে, এটা হতে তো সময় লাগবে। এটা হোক ততক্ষণ এটা জলটা শুকাক, আর এদিকে অন্য কাজগুলো আমি করে ফেলি। এদিকে রাই কিন্তু অনেক গোলাটা তৈরি করে নিচ্ছে, এই যে দেখুন। আর এই পাশে আমি অন্নটা বসিয়ে দিলাম। এদিকে সবজিটা হতে একটু সময় লাগবে, আর সবার লাস্টে অন্নটা বসাই আমি প্রতিদিন। তো এখন অন্নটা না বসালে পরে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য সবজিটা হতে একটু সময় লাগবে, তার আগে অন্নটা বসিয়ে দিই। এই যেখানে বেগুন আমি বানিয়ে রাখছি বেগুন, আর এদিকে অন্নটা হয়ে এসছে। এখন অন্নটাকে নামাতে হবে। এদিকে অন্নটা হয়ে গেছে, অন্নটা এখন নামিয়ে নিই। অন্নটা মার গালার জন্য উপর করে দিয়েছি। আর এদিকে অন্নটা হয়ে গেল, কিন্তু এখন আমার সবজিটা এখনও কষানো হয়নি। এই সবজিও তো অনেকটা সময় লাগে। এই সবজিটা হবে, তারপরে এদিকে আমি বেগুনির জন্য সব কিছু বানিয়ে রেখেছি, ব্যাটারও রেডি। এটা নামিয়ে নেব, এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তারপরে বেগুনিটা ভেজে ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নেব। এই যে আমি
সবজিটা নামিয়ে নিয়েছি। আর এখন এই যে তেল গরম হয়ে গেছে, এখন বেগুনিটা ভেজে নিচ্ছি। কয়েকটা ভেজে ভগবানের জন্য ভোগের থালাটা আগে আমি সাজিয়ে নেব, তারপরে পরে বাদ বাকি থাকলে পরে ভাজবো। নিরামিষ রান্নাতে একটু ভাজা না থাকলে কেমন যেন জমে না। বড়া হোক কিংবা একটু ভাজা থাকলে ভালো হয়। তো আজকে বেগুনি ভাজা হয়ে গেছে। আর এই যে এদিকে আলু সেদ্ধ, টমেটো আলু সেদ্ধ, এটা কিন্তু রাই মেখেছে। আর এদিকে সবজিটাও হয়ে গেছে। আর এদিকে ডালটা তো আগেই হয়ে গেছে। তো আজকে ভগবানের জন্য এইটুকুই রান্না করেছি। আর ভগবানের জন্য এইটুকুই রান্না হয়েছে। এখন ভগবানের থালা সাজি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। আজকে যেহেতু রায় বাড়িতে আছে, সেই জন্য ও একদম রেডি হয়ে চলে আসে। আগে থেকেই আমাকে বলে দেয়, মা আমি আজকে আরতি করব। ও বাচ্চা মানুষ, ও আরতি করতে চায়, ওর জন্য আমিও ওকে আরতি করার জন্য বলি। যতটুকু পারে করে নিয়েছে। এই যে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আপনারা সকলে ভগবান দর্শন করুন। আর এই যে আজকে মহাপ্রসাদ দর্শন করুন। এই মতন ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে, হরি হরি বল।